বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফার্স্ট অফ অল, রিস্ক ওয়ার্নিং: ইউর ইনভেস্টমেন্ট ক্যাপিটাল মাইট বি এট রিস্ক। ডু নট ইনভেস্ট রিয়েল মানি উইথাউট প্রপার নলেজ। সো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এটা শুধুমাত্র নট ফর ফরেক্স, নট ফর বাইনারি, নট ফর স্টক, এটা সবার জন্যই প্রযোজ্য। এখানে আমি আজকে কিছু প্রশ্নের উত্তর দিব। অনেকে আমাকে কমেন্টস করে অনেক কিছু জানতে চেয়েছেন। এটা বাইনারিদের জন্য কাজে লাগবে, তারা যখন 1 মিনিটে ট্রেড করবে শর্ট পিরিয়ড অফ টাইম, তাদের জন্য কাজে লাগবে। যারা ফরেক্স, তাদের জন্য তো মাস্ট বি কাজে লাগবে। যারা স্টক, তাদের জন্য তো মাস্ট বি কাজে লাগবে, এবং ফরেক্স যারা, তারাও তাদের জন্য মাস্ট বি কাজে লাগবে। কিভাবে? আমার প্রথমে প্রশ্ন হচ্ছিল একটা, আমাকে একজন প্রশ্ন করেছিল, একজন না অনেকজনই। বাই দ্য ওয়ে, আমি আগে ঘোষণা দিয়ে দিই, WST বাইনারি ফরেক্স অ্যান্ড স্টক কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, এটা ফ্রি পাবলিক গ্রুপটা। এই গ্রুপটাতে আপনারা অ্যাড হয়ে নেবেন, আশা করি আপনারা অ্যাড হবেন। এটা এখানে আপনার বিভিন্নজন কোশ্চেন করবেন, সেটা ফরেক্স নিয়ে হোক, বাইনারি নিয়ে হোক, বা স্টক নিয়ে হোক, দ্যাট ডাজেন্ট ম্যাটার। যেমন ধরেন যে যেটি ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে, এই কোশ্চেনের উপর প্রত্যেকটা সময় আমার ভিডিও আসবে, ঠিক আছে? এবং আপনাদেরকে ক্লাস বলতে আপনাদেরকে এই বিষয়টা জানানো হবে যে বাইনারি, ফরেক্স, স্টক। যেমন ধরেন যে ফরেক্সের জন্য একজন কোশ্চেন করেছেন, ওই কোশ্চেনটা আরও কয়েকজনের কমন পড়েছে, সেটাতে গিয়ে লাইক দিবেন। যে কোশ্চেনটাতে আমি লাইক বেশি পাবো, সেটাতে আমি কি করব? সেই কোশ্চেনটাকে আমি অফকোর্স কি করব বলেন? সেই কোশ্চেনটাকে আমি আলোচনা করব। ফরেক্সের জন্য বলেন, বাইনারির জন্য বলেন, স্টকের জন্য বলেন, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। যার যেমন কোশ্চেন করার প্রত্যেকে কোশ্চেন করবেন, এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বেছে নিয়ে তা আপনাদের নাম প্রয়োজনে উল্লেখ করে সেখান থেকে আপনাদের কোশ্চেন জানিয়ে দেওয়া হবে, এবং এটার অ্যান্সারও যেন দিতে পারি, এবং লাইভ চার্টে ট্রেডে দেখানোর জন্য চেষ্টা করব আমি সর্বোচ্চ, ঠিক আছে? সো বাই দ্য ওয়ে, যেটাই হোক, এটা হচ্ছে ফরেক্স গ্রুপ। এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে, অবশ্যই জয়েন করবেন, এবং আপনারা আপনাদের প্রশ্ন জানাবেন, এবং আমি সেই প্রশ্ন উত্তর দিতে চেষ্টা করব সর্বোচ্চ, ঠিক আছে? তো ওকে, আমার একজন প্রশ্ন করেছিলেন যে ভাইয়া ফরেক্সের জন্য প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নটা ছিল, আমি নোট করেছি, যে মার্কেটে কিভাবে হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে আমরা অ্যানালাইসিস করব মার্কেটটাকে, কি, ঠিক আছে? ফরেক্সের তো প্রায় কয়েক ধরনের ট্রেডার আছে। যেমন ধরেন যে প্রফেশনাল পার্সপেক্টিভ ট্রেডার, তারপর পজিশন ট্রেডার, তারপর হচ্ছে সুইং ট্রেডার, শর্ট টার্ম ট্রেডার, ডে ট্রেডার্স, ঠিক আছে, অথবা স্ক্যালপস, যেটাই বলেন না কেন। তো বিষয়টা হচ্ছে যে আপনাদের প্রশ্নের উত্তরটা আমি আজকে দিয়েই দিচ্ছি, বিকজ এটা খুবই ইম্পর্টেন্ট, সবার জন্যই ইম্পর্টেন্ট। কে কোন টাইম ফ্রেমে, যেমন ধরেন যে পজিশন ট্রেডার যারা আছেন, তারা কোন টাইম ফ্রেমগুলো ফলো করবেন, এবং কোথায় গিয়ে কোন টাইম ফ্রেমে এন্ট্রি নিতে পারবেন বা নেবেন। এবং ধরেন যে সুইং ট্রেডার যারা আছেন, তারা কিভাবে করবেন, অথবা শর্ট টার্ম ট্রেডার যারা আছেন, তারা কিভাবে করবেন, অথবা ডে ট্রেডার যারা আছেন, তারা কিভাবে করবেন, অথবা স্ক্যাল্পিং যারা করেন, তারা কিভাবে ট্রেড করবেন, অথবা বাইনারিতে যারা আছেন, যারা বাইনারি করেন, তারা কিভাবে যে লং টাইম ফ্রেম থেকে হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে কি করব, অল টাইম হাই প্রোটোকল যে এন্ট্রিগুলো আছে, সেই এন্ট্রিগুলো আমরা কখন নিব বা কীভাবে নিব। যেমন অনেক বাইনারি ট্রেডার আছেন যারা 5 মিনিটের এন্ট্রি নেন, তাই না? এবং 5 মিনিটের এন্ট্রির একুরেসিটা আরও সুন্দর হয়, বেটার হয়, এবং খুব ভালো হয় 5 মিনিটের এন্ট্রির যে সেট আপ, যেটা টু বি অনেস্ট। সো আমি যেটা বলতে চাচ্ছি এখন, আমি আজকে দেখাবো। তো মার্কেটে ফার্স্ট অফ অল আমরা কি করতে হবে, আপনাকে এরিয়া অফ অপরচুনিটি ফাইন্ড আউট করে নিতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে AOP, যেটাকে বলা হয় এরিয়া অফ অপরচুনিটি। হ্যাঁ, AOO। তো যাই হোক, আপনারা যদি মার্কেট স্ট্রাকচারটাকে হায়ার টাইম ফ্রেম থেকে ফাইন্ড আউট করেন, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে সেটা আপনার এন্ট্রিটা খুব গুড এন্ট্রি হবে, বেটার এন্ট্রি হবে। দেখেন, ফরেক্সের ক্ষেত্রে যদি আমি বলি, ফরেক্স ট্রেডাররা প্রতিদিন ট্রেড করে না, তারা যখন ট্রেডিং এরিয়া অফ অপরচুনিটি পায়, সেই দিনই ট্রেড করবে, আদারওয়াইজ তারা কোনো ধরনের ট্রেড করবে না। আমি 4 ধরনের ট্রেডারদের কথা বললাম, এখন আমি মূল বিষয়ে আসি।
যেমন ধরেন যে প্রাইমারি অবজেক্টিভটা কি জিনিস। প্রাইমারি অবজেক্টিভ দ্যাট মিনস মানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন টাইম ফ্রেমে ট্রেড করবেন বা কোন ধরনের ট্রেডার আপনি হবেন। হ্যাঁ, প্রাইমারি অবজেক্টিভ যে বিষয়টা দাঁড়ায়। আর প্রফেশনাল পার্সপেক্টিভ যেটা, সেটা হচ্ছে টাইম ফ্রেমটা ট্রেড যারা প্রফেশনালি ট্রেড করে, অ্যাকচুয়ালি প্রফেশনালি, সেটা বাইনারিতে বলেন বা ফরেক্সে বলেন বা স্টকে বলেন, যারা প্রফেশনালি ট্রেড করে তারা হচ্ছে যে তারা একটা টাইম ফ্রেমকে সিলেক্ট করে নেয়। তবে যারা প্রফেশনাল তারা 3টা টাইম ফ্রেমকে সিলেক্ট করে অল টাইম। রিমেম্বার দ্যাট ইউ হ্যাভ টু ফলো 3 টাইম ফ্রেম। ঠিক আছে, এখন কোন ট্রেডার, কোন ধরনের ট্রেডার, কোন ধরনের ট্রেডার, হুইচ টাইপ অফ ট্রেডার উইল সিলেক্ট দ্য মান্থলি, উইকলি, ডেইলি, 4 আওয়ার। অনেকে বলে যে ভাইয়া আমি কোনটাতে গিয়ে এন্ট্রি নিব, কোন চার্টটাকে ফলো করব, তারপরে কোথায় গিয়ে আমার এন্ট্রি হবে। ঠিক আছে, সব কিছুর উত্তরটা শর্ট টাইম ফ্রেমে আমি দেওয়ার জন্য খুবই চেষ্টা করব এখন। ওকে, আমি যদি বলি যে পজিশন ট্রেডার নাম্বার 1, পজিশন ট্রেডাররা কিভাবে ট্রেড করে। পজিশন ট্রেডাররা যারা ট্রেড করে তারা লং টাইম ফ্রেমে ট্রেড করে। লাইক দ্যাট, তারা প্রথমে কি দেখে, মান্থলি চার্ট দেখে, তারপরে কি দেখবে, উইকলি চার্ট দেখবে, মান্থলি, উইকলি অ্যান্ড ডেইলি। এই 3টা হচ্ছে পজিশন ট্রেডারদের জন্য। এই 3টে চার্ট হচ্ছে পজিশন ট্রেডারদের জন্য, যে পজিশন ট্রেডাররা মান্থলি, উইকলি, ডেইলি দেখবে। 3টা চার্ট দেখার পর এরিয়া অফ অপরচুনিটি আসলে তারা ট্রেড নেবে। ওকে, আমি যদি এখানে যাই, আমি যদি চিন্তা করি, ইমেজিন করেন, জাস্ট এই জায়গার কথা ইমেজিন করেন যে দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি, রাইট? এই জায়গাটা হচ্ছে আমার এরিয়া অফ অপরচুনিটি মান্থলি, যারা পজিশন ট্রেডার। সো আমি ডিসাইড করে রেখেছি যে মার্কেট যদি আমার এই লেভেলকে আমার এখানে ব্রেক করে, তাহলে মার্কেটের টার্গেট থাকবে হচ্ছে এটা, ধরেন যে এটাকেই ধরেন, হ্যাঁ, দিস ইজ আফটার মার্কেট ব্রেক, দিস ইজ দ্য অল টাইম, এই টার্গেটটা থাকবে। দ্যাট মিনস দিস ইজ ইউর এরিয়া অফ অপরচুনিটি, রাইট? অলসো দিস ইজ ইউর এরিয়া অফ অপরচুনিটি। ঠিক আছে, সো এখন আপনি ডিসাইড করবেন। সো আপনি যদি চিন্তা করেন, দেখেন আমি এখানে এটাকে রেড দিয়ে দিলাম, আমি এটাকে কালার করি রেড জাস্ট বোঝার জন্য। তারপরে হচ্ছে এটাকে গ্রিন দিয়ে দেই, যে গ্রিন সিগন্যাল দিল আমাকে, বা এটা এই কালারটাই দেই। আর এটাকে আমি টার্গেট হিসেবে রাখি যে দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি, দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি শর্ট টাইম ফ্রেম, বিকজ মার্কেট ইজ নাও ইন ভলেটাইল। সো মোস্ট অফ দ্য ট্রেডাররা শর্ট টাইম ট্রেডগুলোকে কাজে লাগানোর চেষ্টা করতেছে এবং তারা ট্রেড নিয়ে গেইনার হচ্ছে। ধরেন আমার এরিয়া অফ অপরচুনিটি যে মার্কেট, 2টা এরিয়া অফ অপরচুনিটি, যে মার্কেট যদি এক হয়, এই টার্গেটকে যদি ধরেন টার্গেটকে হিট করেছে, মার্কেট একে ব্রেক করবে, অথবা মার্কেট যদি কখনো একে ব্রেক করে, অথবা মার্কেট যদি এরকম করে যে মার্কেট ধরেন এখানে আসার পর আবার উপরে গেল, একে ব্রেক করলো। ঠিক আছে, তো এই জায়গাটুকু আমার এরিয়া অফ অপরচুনিটি হবে। এইটা যদি মার্কেট ধরেন এই লেভেলটাকে ব্রেক করে নিল, তারপরে কি হবে, তারপরে মার্কেটে আমার এরিয়া অফ অপরচুনিটি হবে এখান থেকে এই পর্যন্ত, অ্যাটলিস্ট এই পিডিএর পর্যন্ত। মার্কেট রান করে 1 পিডিএর টু অ্যানাদার পিডিএর, মার্কেট রান করে 1 লিকুইডিটি টু অ্যানাদার লিকুইডিটি, রাইট? সো আপনার কোশ্চেনটা আমি আশা করি আজকে পেয়ে যাবেন আপনি শর্ট পিরিয়ড অফ টাইমে। আমি খুব শর্ট ভিডিও বানানোর চেষ্টা করব, আজকে ভিডিওটা খুবই শর্টলি করার চেষ্টা করব। সো দিস ইজ ইউর এরিয়া অপরচুনিটি। ধরেন যে আমি ডেইলি, মান্থলি, মানে হচ্ছে যারা পজিশন ট্রেডার, আমি কি বললাম, পজিশন ট্রেডাররা অল টাইম, নট ফর পজিশন, প্রফেশনাল ট্রেডারদের পার্সপেক্টিভ হচ্ছে অ্যাটলিস্ট 3 টাইম ফ্রেম তারা ফলো করে, অ্যাটলিস্ট 3 টাইম ফ্রেম তারা ফলো করে। তো কোন ট্রেডাররা কোন ধরনের টাইম ফ্রেমটাকে ফলো করবে, আপনি কোনটাকে ফলো করবেন? আপনি যদি পজিশন ট্রেডার হন, তাহলে অবশ্যই ইউ হ্যাভ টু ফলো দ্য মান্থলি সেট আপ। ঠিক আছে, মান্থলি সেট আপ। আচ্ছা, ওকে, আমি এটাকে ধরি যে এটা আমরা এই জায়গায় না যাই, এখানে দেখি দিস ইজ মাই সেট আপ, যে মার্কেট আমি সিলেক্ট করে রেখেছি যে মার্কেট একে ব্রেক করলে আমি বাই করব। তাহলে আমার পজিশন কি থাকবে, এটা আমার প্রফিট টার্গেট থাকবে, অথবা এই অল টাইম হাই এটা আমার
প্রফিট টার্গেট থাকবে। দ্যাট ইজ কল্ড দ্য এরিয়া অফ অপরচুনিটি, রাইট? সো আমরা যদি এখন উইকলিতে যাই, সি উইকলিতে সেম জায়গায় ব্রেক করেছে, রাইট? দ্যাট মিন্স দেখেন সি, আপনি যদি এখানে এন্ট্রি নিতেন, মানে তাদের এন্ট্রিটা কিভাবে হয় অ্যাকচুয়ালি, তাদের এন্ট্রিটা কিভাবে হয়, কোথায় হয়, কেন হয়, দ্যাট ইজ দ্য এরিয়া অফ অপরচুনিটি, রাইট? দ্যাট ইজ দ্য এরিয়া অফ অপরচুনিটি, রাইট? সো আবার তারা কি করবে, আজকের ভিডিওটা একটু ইম্পর্টেন্ট, আপনারা দেখে নিন, শর্ট পিরিয়ড অফ টাইমে বানাবো। আবার ধরেন যে তারা কি করলো, তারা 1 ডে টাইম ফ্রেমে চলে গেল। তারা কি ধরনের ট্রেডার? দিস ইজ দ্য এরিয়া অফ অপরচুনিটি, মানে মার্কেট সেম জিনিসটাই দেখেন, এখানেও আমাকে ব্রেক করেছে। 1 মান্থ আমি টার্গেট সিলেক্ট করে রেখেছি যে মার্কেট যদি আমার এই লেভেলকে ব্রেক করে আমি ট্রেড করব, বিকজ আই এম এ পজিশন ট্রেডার, রাইট? আমার টার্গেট হচ্ছে দিস লেভেল, দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি, রাইট? আবার উইকলি যাব, উইকলি দেখব মার্কেট আমার আসলে একে ব্রেক করেছে কিনা। দেখেন প্রত্যেকটা সিচুয়েশন, ইয়েস মার্কেট ইজ ব্রেকিং মাই লেভেল অ্যান্ড দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি, আমার মতো কেউ মানে ভেঙে বলবে কিনা আই ডোন্ট নো। দিস ইজ ইউর এরিয়া অফ, ওকে, অলসো দিস ইজ ব্রেকিং, দ্যাট মিনস দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি, মানে আপনার এরিয়া অফ অপরচুনিটি কোনটা? ঠিক আছে, ধরেন আপনি সিলেক্ট করে রেখেছেন মার্কেট আমি বাই করব, এখন আপনি সিলেক্ট করে রেখেছেন মান্থলিতে যে আপনি এইটাকে ব্রেক করলে এটাকে ব্রেক করলে কেন নেবেন, কী কারণে নেবেন সেটা আপনি জানেন, এটার উপর রুলস আছে বা রুলস রেগুলেশন আছে, আপনি কখন ট্রেড, আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আমরা কখন কী ধরনের টাইম ফ্রেমগুলো ব্যবহার করব। তো আমি বলেছি যে যারা প্রফেশনাল ট্রেডার তারা 3 ধরনের টাইম ফ্রেম অল টাইম ফলো করে এবং 3টা টাইম ফ্রেমে এন্ট্রি নেয়। তো লাইক দ্যাট কেমন, আমি 1 টাইম ফ্রেম আমি সিলেক্ট করে রেখেছিলাম যে দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি, দ্যাট মিনস এটাকে ব্রেক করলে আমি আমার এই হাই অথবা এই হাই, দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি, আমি এখানে ট্রেড করবো, বিকজ আমাকে এখানে বাধা দেওয়ার মতো আর কেউ নেই, এখানে নেই অথবা এখানেও নেই। যদি মার্কেট একে ব্রেক করে আবার ধরেন যে মার্কেট আবার এখান থেকে নিচে আসলো, এসে আবার এই লেভেলকে ব্রেক করলো, সো দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি, also area of opportunity. Market is all about fair value gap. Remember that every time, each and every time, repeating again and again. Market is all about fair value gap. ঠিক আছে, this is the institutional knowledge, because you have to know, আপনাকে জানতে হবে যে ইনস্টিটিউশন কি চায়, নট এ ক্যান্ডেলস্টিক। আমি কোনো ক্যান্ডেলস্টিকের কথা বলি নাই, আমি কোনো ধরনের চার্ট প্যাটার্নের কথা বলি নাই, আমি কোনো ধরনের প্রাইস অ্যাকশন ট্রেডের কথা বলি নাই, আমি বলেছি নো, আমি আপনাদেরকে বলিনি। সো এরা হচ্ছে পজিশন ট্রেডাররা কারা? যারা অফকোর্স মানে প্রফেশনাল ট্রেডার। আপনি যদি প্রফেশনালি ফরেক্স ট্রেডার হন অথবা প্রফেশনালি বাইনারি ট্রেডার হন, বাইনারিদের জন্য স্ক্যাল্পিং ট্রেডার যারা আছে 1 মিনিটে, এটাও দেখাবো আমি আপনারা কিভাবে হায়ার টাইম ফ্রেমটাকে সিলেক্ট করবেন এবং বুঝতে পারবেন যে মার্কেট এই টার্গেটে হিট করবে। এটার বাস্তব প্রমাণ আমি দেখাবো। বাইনারিরাও ওয়েট করেন, এখান থেকেও শিখেন একই জিনিস, সেম জিনিসটা। তো যারা পজিশন ট্রেডার তারা বুঝতে পেরেছেন, মান্থলি অ্যান্ড উইকলি, দিস ইজ মাই ব্রেকিং, আই ক্যান টেক ট্রেড হেয়ার এন্ট্রি, আপনি আপনার এন্ট্রি এখানে নিয়ে নিতে পারেন সুন্দর করে, ঠিক আছে? আপনি ইউ ক্যান টেক ইউর এন্ট্রি হেয়ার আর স্টপ লস রাখতে পারেন এখানে। অথবা আমি যদি এখন ডেইলিতে চলে যাই, তারা কি দেখবে? পজিশন ট্রেডারদের কাজ হচ্ছে মান্থলি, উইকলি অ্যান্ড ডেইলি, দে আর দ্য পজিশন ট্রেডার। 3টা চার্ট ফলো করতে হবে, রিমেম্বার দ্যাট। এবং ডেইলিতে গিয়ে আপনি কি করবেন? এন্ট্রি নেবেন। দেখেন লেটস সি, আপনি ডেইলিতে এন্ট্রি নিয়েছেন, আপনি আপনার স্টপ লস সিলেক্ট করেছেন, প্রফিট টার্গেট সিলেক্ট করেছেন। আমি কিন্তু 2টা এরিয়া অফ অপরচুনিটি দিয়েছিলাম। দিস ইজ অলসো এরিয়া অফ অপরচুনিটি, রাইট? সো ইট ইজ অলসো এ উইনিং ট্রেড। সো এইভাবেই আপনাদেরকে ট্রেড করতে হবে, দ্যাট ইজ দ্য পজিশন ট্রেডার্স। এখন আমি আলোচনা করব সুইং ট্রেডারদের নিয়ে। যারা সুইং ট্রেডারদের কাজ কি? আমি ডিলিট করে ফেললাম আবার, এখন আমি আবার ডিলিট করে ফেললাম, রাইট? সুইং ট্রেডার কারা? সুইং ট্রেডার হচ্ছে ডেইলি 4 আওয়ার অ্যান্ড 1 আওয়ার। কি? ডেইলি 4 আওয়ার অ্যান্ড 1 আওয়ার। রিমেম্বার দ্যাট, ডেইলি 4 আওয়ার অ্যান্ড 1 আওয়ার। ধরেন আপনি ট্রেড নেবেন, আপনি রুলস জানেন, সব কিছু জানেন, কোথায় গিয়ে এরিয়া অফ অপরচুনিটি পাইলেন বা না পাইলেন এটার উপর ডিপেন্ড করে আপনি ট্রেড করবেন। ওকে, আমি সিলেক্ট করে রাখলাম যে দিস ইজ মাই লেভেল। আমি এখানে সিলেক্ট করছি যে মার্কেট যদি আমার এই লেভেলকে ব্রেক করে, অফকোর্স আমি এই লেভেল, এটাকে আমি রেড করে দেই
মার্কেট যদি এটাকে আমার ব্রেক করে অ্যাকচুয়ালি টু বি অনেস্ট যদি ব্রেক করে দেয় তাহলে এটা ব্রেক করার পর আমি এন্ট্রি নিব। আমি ফার্স্ট কি দেখলাম, কারা দেখবে, এটা সুইং ট্রেডাররা দেখবে, ঠিক আছে। সুইং ট্রেডার, এখন সুইং ট্রেডারের পার্ট আসছে। সুইং ট্রেডারও তিনটা চার্ট ফলো করবে, ডেইলি, 4 আওয়ার অ্যান্ড 1 আওয়ার। ওকে, দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি, দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি, যে মার্কেট এই টার্গেটকে হিট করবে, দ্যাটস ট্রু। ওকে, আমি মেনে নিলাম মার্কেট উইল হিট দিস টার্গেট যদি ব্রেক করে, রাইট। অথবা আমার এরিয়া অফ অপরচুনিটি হতে পারে যে আমি সিলেক্ট করে দিলাম যে অথবা মার্কেট যদি আমার এই লেভেলকে ব্রেক করে, ক্লিয়ার। দিস ইজ মাই বোথ, এটাকে আমি কি বলে যে কালার চেঞ্জ করি, গ্রিন দিয়ে দেই, অথবা আমি এটাকে যদি ব্রেক করে আমি এই পর্যন্ত ট্রেড করব, রাইট, এই পর্যন্ত ট্রেড করব। ওকে, সো মার্কেট একে ব্রেক করলে এই পর্যন্ত, একে অ্যাকচুয়ালি মাই ট্রেড উড বি দেয়ার অ্যাকচুয়ালি 1 PDA টু অ্যানাদার PDA, ধরে না দিস ইজ ইউর লেভেল। সো হোয়াট ইজ ইউর এরিয়া অফ অপরচুনিটি ফ্রম হেয়ার, এখান থেকে এই পর্যন্ত আপনার এরিয়া অফ অপরচুনিটি, অ্যান্ড এখান থেকে এই জায়গায় ব্রেক করা পর্যন্ত দিস ইজ ইউর এরিয়া অফ অপরচুনিটি। রিমেম্বার দ্যাট ইচ অ্যান্ড এভরি টাইম রিপিটিং ইচ অ্যান্ড এভরি টাইম। বাট দেখেন মার্কেটের নলেজটা, রিয়েল ইনস্টিটিউশনাল নলেজ নিয়ে যদি আপনি মার্কেটে না যান, ইনস্টিটিউশন কখন এন্ট্রি নিবে, কখন এক্সিট নিবে, কখন মার্কেট ভলিটাইল থাকবে, মার্কেট কোনো নিউজের উপর প্রভাব ফেলতেছে কিনা, মার্কেট কি এখন ফ্ল্যাকচুয়েশন করবে কিনা, এই ধরনের রিয়েল নলেজটা থাকতে হবে। কোনো ধরনের ক্যান্ডেলস্টিক, স্পেশালি ফরেক্স আর বাইনারি যারা করেন তাদের কাছে হাত জোর করে অনুরোধ, কোনো ক্যান্ডেলস্টিকের উপর ভরসা করবেন না, তাহলে জীবন শেষ। কোনো ধরনের অমুক প্যাটার্ন, ডাব্লিউ প্যাটার্ন, এম প্যাটার্ন, এসেক্ট্রা, নো প্যাটার্ন। সো কোনো প্যাটার্ন প্যাটার্ন দেখে ইনস্টিটিউশন এন্ট্রি নেয় না, ঠিক আছে। ইনস্টিটিউশনাল নলেজ যেটা থাকে সেটা এন্ট্রি নেয়, ঠিক আছে। আপনাকে জানতে হবে এসএমসি, আপনাকে জানতে হবে আইসিটি, আপনাকে জানতে হবে মোর এসএমসি আইসিটির চেয়েও মোর অ্যাডভান্স নলেজ আছে, যেটা আরও মোর অ্যাডভান্স, যেটা আগামী 10 বছর কি করবে, ইনশাল্লাহ রাজত্ব করবে। সো দিস ইজ ইউর এরিয়া অফ অপরচুনিটি। সো ফার্স্ট থিং, সুইং ট্রেডাররা কী করবে, ফার্স্ট ডে ট্রেড দেখবে, ওকে, ডে ট্রেড, তারপরে দেখবে 4 আওয়ার, ওকে, 4 আওয়ার, দ্যাট মিনস স্টিল নাও ইট ইজ, দ্যাট মিনস মার্কেট যদি একে ব্রেক করে ও এখান থেকে ট্রেড নিবে, কি 4 আওয়ার, ইট ইজ ইউর এরিয়া অফ অপরচুনিটি, দ্যাট ইজ ইউর এরিয়া অফ অপরচুনিটি। বোথ সাইড আপনি সেলও করতে পারবেন, বাইও করতে পারবেন, রাইট। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলতে চাচ্ছি যে দেখেন ফরেক্স ট্রেডাররা, রিমেম্বার দ্যাট এভরিডে ট্রেড করে না, তারা তাদের এরিয়া অফ অপরচুনিটি, দ্যাট মিনস তারা যেটা সিলেকশন করে, বিকজ প্রত্যেকটা প্রফেশনাল ট্রেডার, আপনি যদি পজিশনাল ট্রেডার হন অবশ্যই মান্থলি, উইকলি, ডেইলি ফলো করবেন, এবং আপনি যদি সুইং ট্রেডার হন অবশ্যই ডেইলি, 4 আওয়ার অ্যান্ড 1 আওয়ার সেম থিঙ্কিং, সেম দেখেন, সেম জিনিস। মার্কেট একে ব্রেক করলে আমি এখানে ডাউনের এন্ট্রি নিব, আমার স্টপ লস ইউজ করব, আমি একে ব্রেক করলে আমি আপের এন্ট্রি নিব, এরিয়া অফ অপরচুনিটি, এবং মার্কেট যদি আরও একে ব্রেক করে দেয় আমার নেক্সট লেভেল থাকবে আরও উপরে, রাইট, দ্যাট ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি, রাইট, দ্যাট ইজ দ্য ট্রেডেবল। মার্কেট আপনাকে ধোকা দিবে না, বিকজ আপনি যদি ইনস্টিটিউশনের সঙ্গে যান, ইনস্টিটিউশন কখন কি করতেছে, কখন কোথায় কি করবে না করবে, ইনস্টিটিউশনাল যে রুলস রেগুলেশনগুলো আছে এগুলো আপনি ফলো করতেছেন কিনা, হ্যাঁ, জাস্ট একটু দেখতেছেন হ্যামার, ইনভার্টেড ডাবল বটম, তারপরে হচ্ছে যে ইনভার্টেড হ্যামার, এগুলো দেখতেছেন, এখনও তো শিশু সুলভ আচরণ করতেছেন। এটা শুনলে হয়তো আপনাদের অনেক মন খারাপ হয়, তবুও আমি আপনাদেরকে এই কথাগুলো বলি, বিকজ ইটস ইউর লাইফ। যারা লং টার্ম কেরিয়ার করতে চান তারা, সেটা ফরেক্সে হোক বা বাইনারিতে হোক বা স্টকে হোক, যে লেভেলই হোক না কেন, ঠিক আছে, লং টার্ম কেরিয়ার করার জন্য আপনাকে ইউ হ্যাভ টু বি প্রফেশনাল, রাইট। তাহলে কি বললাম যে তারা কি ফলো করে, ডেইলি, 4 আওয়ার অ্যান্ড 1 আওয়ার। সি ডেইলিতে সেম জিনিস, আমরা ডেইলিতে এরিয়া অফ অপরচুনিটি ফাইন্ড আউট করে রেখেছি, রাইট, এরিয়া অফ অপরচুনিটি ফাইন্ড আউট করেছি, একে ব্রেক করলে আমি এখানে ট্রেড নিব, একে ব্রেক করলে আমি এখানে ট্রেড নিব। 4 আওয়ারে তারা সেম জিনিস কাজ করবে, এবং 1 আওয়ারে গিয়ে এটা কেউ দেখিয়ে, আজ পর্যন্ত কেউ দেখিয়েছে কিনা জানি না, দিস ইজ ইউর বাংলাদেশের ক্ষেত্রে,
বাংলাদেশের ক্ষেত্রে আপনাদেরকে এই জিনিসগুলো জানে না কেউ, কারণ সবাই চায়, আমি বা বাস্তব কথা বলি, প্রত্যেকটাই চায় যে মানুষকে ধোঁকা দিয়ে যতটুকু বড় দূর আগায় যেতে পারে। বিকজ আমাদের দেশের মানুষের দারিদ্রতা বেশি, বেকারত্বের সংখ্যা বেশি। সবসময় মনে রাখবেন আপনারা কেন ধোঁকার শিকার হন, এর পেছনে প্রথম কারণ হচ্ছে দারিদ্রতা, আরেকটা হচ্ছে কারণ হচ্ছে বেকারত্ব। স্পেশালি যারা ওয়েল এডুকেটেড পারসন যারা বলেন বা মানে কম লেখাপড়া করেছেন, এই যে বেকারত্বের যে বিষয়টা, এইটার সুযোগ সবাই নেয়। অন্যান্য মানুষরা আপনাদের সুযোগ নিচ্ছে, কোর্স করাচ্ছে, করে আপনাদেরকে মানে একটা লেভেলে যে দাঁড় করায় দিয়ে যাবে। আমি প্রথম দিন বলেছিলাম যে দুইটা কারণে আপনারা ট্রেড লস করেন। এক হয় আপনাদের ল্যাক অফ নলেজ আছে, অথবা দ্বিতীয়ত আপনাদেরকে কেউ নিজের মতো করে বা নিজের পার্সোনালি ব্যক্তিগতভাবে আপনাদেরকে কেউ তৈরি করেনি। আপনাদেরকে ব্যক্তিগতভাবে কেউ কি করেনি, তৈরি করে নেই, মানে গঠনগতভাবে যে স্টেপ বাই স্টেপ। শোনেন, 10-12-15টা ক্লাস করে কখনো ফরেক্স প্রফেশনাল বা বাইনারি প্রফেশনাল ট্রেডার হওয়া যায় না। রিমেম্বার দ্যাট। হ্যাঁ, পৃথিবীতে আমার কাছে মনে হয় পৃথিবীতে একজনই দেয় বাংলাদেশে শুধুমাত্র, যে হোয়াইট হার্স ট্রেডার, যে ওপেন চ্যালেঞ্জ দিয়ে আর্ন করায়। ঠিক আছে, মানে আপনি আর্ন করবেন, দ্যাটস ওপেন চ্যালেঞ্জ অ্যাট এনি কস্ট, যদি আপনি আমার সঙ্গে লেগে থাকতে পারেন। আর যদি বলেন যে আপনি আপনার নিজের মাতাব্বরি করেন, তাহলে দরকার নাই। ঠিক আছে, আর এই হচ্ছে সেট আপ। তারপরে হচ্ছে 1 আওয়ার। তো মাঝখানে আমি একটা কথা বলে নিই, যারা বাইনারি বা প্লাস ফরেক্স অথবা শুধুমাত্র বাইনারি অথবা শুধুমাত্র ফরেক্স কোর্স করতে চাচ্ছেন ওপেন চ্যালেঞ্জ দিয়ে, যে আপনারা আর্ন করবেন, দ্যাটস ইউনিভার্সাল ট্রুথ। ওকে, জাস্ট এতটুকুই বলবো। যারা থাকতে চাচ্ছেন, যারা রিয়েল নলেজ, রিয়েল ইনস্টিটিউশনাল নলেজ, এসএমসি প্লাস আইসিটি প্লাস আরও মোর অ্যাডভান্স নলেজ, যেটা আগামী 5-10 বছর রাজত্ব করে যাবে, ঠিক আছে, যে নলেজগুলো আপনাদের প্রয়োজন, যারা মেন্টরশিপে জয়েন হতে চান তারা সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যেতে পারেন এবং আমাকে সরাসরি ফোন করতে পারেন, বিকজ আমি মেন্টরশিপ নিয়ে ডিরেক্ট কথা বলি। যারা আমার মেন্টরশিপে জয়েন হতে চায় তাদের সঙ্গে আমি কোনো মেসেজ করি না, তারা মেসেজ করলে আমি তাদেরকে বলি প্লিজ কল মি। এবং আমার সম্পর্কে আপনাদের জানার আছে, আপনার সম্পর্কেও আমার অনেক কিছু জানার আছে। ঠিক আছে, বিকজ আমার কোনো গ্রুপে ক্লাস নেওয়া হয় না, আমি 1 by 1 সিঙ্গেল লাইভ ক্লাস করাই। রিমেম্বার দ্যাট, আমি 1 by 1 সিঙ্গেল লাইভ ক্লাস করাই, কখন থেকে শেখাই। ঠিক আছে, ওপেন চ্যালেঞ্জ, নয়তো মানি রিটার্ন, মানি ব্যাক রিটার্ন বুঝেন? বাংলাদেশের মধ্যে হোয়াইট হার্স, একমাত্র হোয়াইট হার্স, এটাই হচ্ছে লাস্ট ওয়ার্ড, লাস্ট কথা। হোয়াইট হার্স, যে কোনোদিন কারোর সঙ্গে বেইমানি করে না, কোনোদিন করবেও না, আর কোনোদিন কাউকে পিছনে ফেলে যাবে না। ধন্যবাদ সবাইকে। এখন আমরা আমাদের কথায় চলে আসি। দেখেন, সুইং ট্রেডার ডেইলি 4 আওয়ার দেখলো, সেম জিনিস 1 আওয়ার, যখন ব্রেক করবে, এখনও ব্রেক করেনি কেউ কাউকে, দিস ইজ নট ইউর এন্ট্রি প্যাটার্ন। আপনি মার্কেটে আসলে নকে, মার্কেটে এটা করছে, মার্কেট ইনভার্স নিয়েছে, মার্কেট এটা করেছে, আই হ্যাভ টু গো, নো, দ্যাট ক্যান বি এ কনসলিডেশন। মার্কেটের মধ্যে থাকুক না, আপনার এরিয়া অফ অপরচুনিটির মধ্যে আপনি ট্রেড করবেন, এখান থেকে ট্রেড করবেন, এখানে মার্কেট ব্রেক করবে, তারপরে ট্রেড করবেন। দিস ইজ দ্য এরিয়া অফ অপরচুনিটি, দিস ইজ দ্য ট্রেড, অ্যাকচুয়াল ট্রেড। যে মার্কেট ইনস্টিটিউশন যে এন্ট্রি নিবে, ইনস্টিটিউশনের মধ্যে দেখবেন ঘুরপাক করবে, করতে করতে যখন ব্রেক করবে, তারপরে এখানে এন্ট্রি নিয়ে হিট করে ওপেন চ্যালেঞ্জে অ্যান্ড ডাউনের দিকে ওপেন চ্যালেঞ্জ, যে জিনিসটা ড্র করে দিয়েছি। ওকে, নাও আই উইল ডিসকাস উইথ শর্ট টার্ম ট্রেডার্স। এখন আমি কথা বলবো শর্ট টার্ম ট্রেডার নিয়ে, যদিও 23 মিনিট হয়ে গেছে, 30 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব। সো শর্ট টার্ম ট্রেডার কারা? যারা হচ্ছে শর্ট টার্ম ট্রেডাররা ফলো করবেন, নোট করে রাখবেন, 4 আওয়ার, 1 আওয়ার, 15 মিনিটস, মানে হচ্ছে শর্ট টার্ম ট্রেডার। কিছুক্ষণ আগে যারা ছিল সুইং ট্রেডার, ডে 4 আওয়ার, 1 আওয়ার এন্ট্রি নেবে। মান্থলি, উইকলি, ডেইলি যারা হচ্ছে পজিশন ট্রেডার, লং টার্ম ট্রেডার। বাট যারা সুইং ট্রেডার, ডেইলি 4 আওয়ার অ্যান্ড 1 আওয়ার। বাট যারা শর্ট টার্ম ট্রেডার্স, ঠিক আছে, শর্ট টার্ম ট্রেডার, তারা এন্ট্রি নেবে 4 আওয়ার, তারা 4 আওয়ার দেখবে, সেম সিনারিও, 4 আওয়ার দেখবে। ওকে, 4 আওয়ারে যাওয়ার পর তারা সিন করবে, ধরেন যে দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি অ্যাকচুয়ালি, রাইট? সো মার্কেটে ব্রেক করবে, তারপরে আমি এখানে এন্ট্রি নিব এবং আমার স্টপ প্রফিট টার্গেট অল টাইম লো অথবা অল টাইম হাই, আমি এটাকে প্রফিট টার্গেট রাখবো, বিকজ এখানে আমাকে আটকানোর মতো আর কেউ নেই। এর মধ্যে অনেক লজিক আছে। যাই হোক, বাই দ্য ওয়ে, অনেক 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 নলেজ, ইনস্টিটিউশনাল নলেজ, বিশাল বড় কিছু।
পৃথিবীতে যদি কেউ প্রফেশনালি লাইফটাকে কেরিয়ার হিসেবে নিতে চান তাহলে তাদের অবশ্যই ইনস্টিটিউশনাল নলেজ মাস্ট বি শিখতে হবে, আদারওয়াইজ ইউ উইল বি ফেইলিউর ওপেন চ্যালেঞ্জ 100%। ওকে, দ্যাটস অল। আমি অন্যদের মতো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, এক্সট্রিমলি সরি। তো শর্ট টার্ম ট্রেডার 4 আওয়ার, ওকে 4 আওয়ার আমার এন্ট্রি। 1 আওয়ারে আমি চলে যাই, দেখি 1 আওয়ার কী করেছে। ওকে 1 আওয়ার স্টিল নাও নট ব্রেকিং মি, 1 আওয়ার স্টিল নাও আমাকে ব্রেক করে নেই। 1 আওয়ার যখন আমাকে ব্রেক করবে, দেখেন সি 1 আওয়ার আমাকে ব্রেক করবে, তারপরে হচ্ছে আমি কি দেখবো 15 মিনিটস। ওকে লেটস সি, স্টিল নাও দেখেন মার্কেটের মধ্যে ঘুরপাক খাচ্ছে। It's not your area of opportunity. This is your area of opportunity. This is your area of opportunity. Remember that. আপনি প্রতিদিন ট্রেড করবেন, ফরেক্স ট্রেডাররা রেগুলার ট্রেড করে না। ফরেক্স ট্রেডাররা একটা ট্রেড নিয়ে কেন গেইনার হয়, এর পেছনে প্রচুর কারণ আছে, ঠিক আছে। ফরেক্স ট্রেডারদের হিসাবটা একটু ভিন্ন ভাই, ফরেক্স ট্রেডারদের হিসাবটা একটু ভিন্ন, ঠিক আছে। আমি ক্লোজ করা ট্রেডিং দেখিয়ে দিই। ধরেন যে এই যে দেখেন একটা দুইটা লস গেলেও আমি এটা ডেমোতে আপনাদের দেখাই, স্টুডেন্টদের জন্য এন্ট্রি নিয়ে দেখাইতে হয় আমাকে, ঠিক আছে। ফরেক্স আর বাইনারি বলেন বা স্টক বলেন, তারা রেগুলার ট্রেড করে না, প্রপার সেট আপের উপর বসে থেকে ট্রেড করে। রিমেম্বার দ্যাট। শর্ট টার্ম এন্ট্রি নেবেন, শর্ট টার্ম এন্ট্রি আপনাকে অনেক বড় গেইনার করবে। বা লং টার্ম এন্ট্রি নেবেন, বা আপনি যদি শর্ট টার্ম ট্রেডার হন তাহলে অবশ্যই কী করতে হবে, যারা শর্ট টার্ম ট্রেডার 4 আওয়ার 1 আওয়ার 15 মিনিটস ইউ হ্যাভ টু ফলো, আদারওয়াইজ আপনি যাবেন না। প্রয়োজনে আরেকটা চার্টে যান, এরিয়া অফ অপরচুনিটি ফাইন্ড আউট করেন, এবং মার্কেট ইনস্টিটিউশন কখন এন্ট্রি নেবে, কি করবে, মার্কেট কি ইন্টারমিডিয়েট টার্ম হাইকেল করলো কিনা, অথবা মার্কেট বাম্পিং এরোকে রেজিস্ট্যান্স হিসেবে তৈরি করবে কিনা, এগুলো আপনাকে জানতে হবে। হোয়াট ইজ বাম্পিং এরো? দিস ইজ অলসো বাম্পিং এরো। ধরেন যে মার্কেট এই লেভেলকে ব্রেক করার পর দিস ইজ ইউর এরিয়া অফ অপরচুনিটি, দিস ইজ এ বাম্পিং এরো। মার্কেট যখন একেও ব্রেক করবে, মার্কেট তার এই টার্গেটকে হিট করে ব্রেক করবে, দিস ইজ দ্য বাম্পিং এরো, রাইট? দিস ইজ দ্য বাম্পিং arrow resistance, that is called the bumping arrow resistance, right? যেমন ধরুন মার্কেটে ব্রেক করলে দিস ইজ দ্য বাম্পিং অ্যারো রেসিস্ট্যান্স, অ্যান্ড লেফট সাইডে যদি আরও যান বাম্পিং অ্যারো রেসিস্ট্যান্স, দিস ইজ দ্য বাম্পিং অ্যারো রেসিস্ট্যান্স, রিমেম্বার দ্যাট। সো this is the level, actually not a level, this is the institutional knowledge. Institution must be open challenge. টাইমটা দেখে রাখেন যে মার্কেট যদি একে ব্রেক করে একে হিট করবে, একে ব্রেক করলে একে হিট করবে, ওপেন চ্যালেঞ্জ আপনাদের সাথে। কেউ যদি চ্যালেঞ্জ ফেলুর করতে পারেন তাদের জন্য পুরস্কার আছে, ঠিক আছে। ওকে, নেক্সট আমি আলোচনা করব লাস্ট, সেটা হচ্ছে ডে ট্রেডার্স অথবা স্ক্যাল্পার, ঠিক আছে। স্ক্যাল্পিং করে যারা অথবা ডে ট্রেড করে যারা, ডে ট্রেড এবং স্ক্যাল্প একই জিনিস, মানে সেম তারা ট্রেড করে। যারা ডে ট্রেডার তারা কি করে, ডে ট্রেডাররা ফার্স্ট অফ অল 1 আওয়ার টাইম ফ্রেমটাকে ফলো করে, রাইট? 1 আওয়ার টাইম ফ্রেমটাকে ফলো করে। 1 আওয়ার টাইম ফ্রেমে তারা কি করে, 1 আওয়ার টাইম ফ্রেমে তারা এন্ট্রি নেয়। এখন দেখেন এটা বাইনারির জন্য কেন কার্যকরী। ধরুন দিস ইজ ইউর এরিয়া অফ অপরচুনিটি, দিস ইজ ইউর এরিয়া অফ অপরচুনিটি, রাইট? তারা 1 আওয়ারে গেল, 1 আওয়ার থেকে 50 মিনিটে চলে গেল, 15 মিনিটস। তারপরে তাদের এন্ট্রি কোথায় থাকবে, 5 মিনিটসে। দিস ইজ দ্য 5 মিনিটস। মার্কেট দেখেন, মানে মার্কেটকে আসলে আপনি যদি রিড না করতে পারেন কিছু করার নাই। দেখেন মার্কেট এর মধ্যেই আছে, রেঞ্জিং, ক্লিয়ার? দিস ইজ দ্য এরিয়া অফ অপরচুনিটি, দিস ইজ দ্য এরিয়া অফ অপরচুনিটি। মার্কেটের মধ্যে আপনার কোনো এন্ট্রি নাই এই সব জায়গায়। এই যে ভুলভাল এন্ট্রি নিয়ে নিজেরা লস করেন না, সেটা ডিপেন্ডস অন ইউ, সেটার জন্য আপনারা দায়ী। এটা আপনারা সাইকোলজি দোষ দেন বা সাইকোলজি আপনার ট্রেডকে নষ্ট করে দিল, দ্যাটস টোটালি রং। আমি ভিডিওটা 20 মিনিটে বানাতে চেয়েছিলাম, যদি 30 মিনিটের মধ্যে শেষ করবো আর কি। তো যাই হোক, ডে ট্রেডাররা কী করে, ডে ট্রেডার অথবা স্ক্যাল্পার ট্রেডার তারা কি করবে, তারা 1 আওয়ার দেখবে, 15 মিনিট দেখবে। ইমাজিন করেন যে আমি একটা ধরে নিছি, আমি জানি যে মার্কেট একে ব্রেক করলে মার্কেট উপরে এই টার্গেট অল টাইম হাইকে হিট করবে, অথবা মার্কেট একে ব্রেক করলে অ্যাটলিস্ট এই 1 পিডিএর দিস পিডিএর একে হিট করবে মার্কেট, at least, of course 100%, more than 100% promise, clear? সো মার্কেট যদি একে ব্রেক করে আমি এখানে ডাউন এন্ট্রি নিব, এখানে বাই এন্ট্রি নেব। যদিও মোস্ট অফ দ্য টাইম ফরেক্সে আমি বাই করতে বেশি পছন্দ করি। সো 5 মিনিটে কি হয়, 5 মিনিটে কি হয় দেখেন, খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? 5 মিনিটে তারা কি করলো, 1 আওয়ার দেখলো, তারা কে, ডে ট্রেডার্স অ্যান্ড স্ক্যাল্পার্স।
1 আওয়ার দেখলো, 15 মিনিট দেখলো, অ্যান্ড 5 মিনিটে গিয়ে এন্ট্রি প্যাটার্ন মারবে, এন্ট্রি মারবে, রাইট? ব্রেক হবে, 5 মিনিট এন্ট্রি নিবে, স্টপ লস লাগাই দিবে। কোথায় স্টপ লস লাগাইতে হয়তো আপনারা ফরেক্স ট্রেড করেন, জানেন, ঠিক আছে? তবুও লাইভ ট্রেড আমি কিছু লাইভ ট্রেড করে দেখাবো ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। এবং বাইনারিরা মন খারাপ করবেন না, আগামীকালকে আপনাদের জন্য স্পেশাল একটা বাইনারিদের জন্য গিফট আছে, স্পেশাল গিফট। আই ডোন্ট নো আপনারা এটা কি স্পেশাল হিসেবে নেবেন কিনা, বাট এটা আপনাদের জন্য স্পেশাল গিফট থাকবে বাইনারিদের জন্য। আগামীকালকে একটা ভিডিও আপলোড হবে, সেটা স্পেশাল গিফট হিসেবে শুধুমাত্র বাইনারিদের জন্য। এখন বাইনারিরা বলতে পারেন যে আপনি তো ভাই পজিশন ট্রেডারের কথা বললেন, তারা কোন টাইম ফ্রেম ইউজ করবে, হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে কোথায় গিয়ে এন্ট্রি নিবে, সুইং ট্রেডাররা কোথায় এন্ট্রি নিবে, শর্ট টার্ম ট্রেডাররা কোথায় এন্ট্রি নিবে। আপনার এন্ট্রিতে থাকবে, এখানে এন্ট্রি থাকবে, মানে এন্ট্রি থাকবে, দিস ইজ ইউর এন্ট্রি, রাইট? দিস ইজ ইউর এন্ট্রি। এবং স্টপ লস কোথায় ইউজ করবেন বা এটা তো আপনি ভালো করে জানেন। সো 2:1:4, রাইট? দ্যাটস এনাফ ফর ইউ। ব্রেক করলো ডাউনে, ওকে, আমি ডাউন এন্ট্রি নিব, ডাউন এন্ট্রি নিব, দ্যাট উড বি মাই ট্রেড অ্যাকচুয়ালি। ডাউন এন্ট্রি নিব, আমি ডাউন এন্ট্রি নিয়ে নিলাম, ধরেন একটু উচ্চ নিচু হয়, ব্যাপার না। আপনি আপনার স্টপ লসটা ইউজ করলেন, হ্যাঁ, 2:36, 2:14, চাইলে আরও কমাইতে পারেন, মানে মার্কেটের উপর ডিপেন্ড করে চলবে। This is the red zone actually. Remember that that is not a good setup. This is a good setup for buy, this is a good setup for sell. Clear? So আমি জাস্ট ধরেন দিস ইজ দ্য এরিয়া অফ অপরচুনিটি, দিস ইজ দ্য এরিয়া অফ অপরচুনিটি। আসলে প্রশ্ন করেছিলেন যে আমরা কখন কোন টাইম ফ্রেমকে ফলো করব এবং কোন টাইম ফ্রেমে গিয়ে এন্ট্রি নিব। সবার জন্যই বলে দিলাম, পজিশন ট্রেডার, সুইং ট্রেডার, শর্ট টার্ম ট্রেডার অ্যান্ড ডে ট্রেডার, স্কেলপার ট্রেডার যারা আছেন। এখন আমি যারা বলবো 1 মিনিটের যারা আছেন তাদের জন্য সতর্কবার্তা, যারা বাইনারি করেন তাদের জন্য বলি। ফার্স্ট অফ অল 50 মিনিটস দেখবেন, ওকে, 50 মিনিটস, ওকে, মার্কেট একে ব্রেক করবে, রাইট? 50 মিনিটস ফলো করবেন, ওকে। আমি এটাকে ডিলিট করে দিই, আমি যদি সব ডিলিট করে দিই, আমি যদি দেখি, আমি ভাবলাম যে ওকে মার্কেট ওয়ানা গো আপ, ওকে, আই ওয়ান্ট টু সি, লেটস সে আই লেট মি ফিনিশ, ওকে। ধরেন যে আমি এটাকে দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি, লেটস সি, ওকে, মার্কেট তো উপরে যাবে, এখানে বাধাদের কেউ নেই, মার্কেট ধরেন দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি, রাইট? দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি। আমি এখান থেকে যদি এন্ট্রি নেই, আমি যদি এখান থেকে এন্ট্রি নেই, এখানে আমার এন্ট্রি থাকবে, এটা হচ্ছে 15 মিনিটস টাইম ফ্রেম, সি, 15 মিনিট টাইম ফ্রেম। দিস ইজ ইউর এরিয়া অফ অপরচুনিটি, রাইট? দিস ইজ ইউর এরিয়া অফ অপরচুনিটি। আমি যদি এটাকে রেড করে দিই, তাহলে বুঝতে পারবেন সহজেই। 15 মিনিটস, তারপরে কোথায় চলে যাবেন, জাস্ট টার্গেটটা সিলেক্ট করে রাখবেন 15 মিনিটস, তারপরে কোথায় চলে যাবেন 5 মিনিটে। আপনার তো 1 মিনিটে ট্রেড করবেন, তাই না? তারপরে চলে যাবেন 5 মিনিটে। দেখেন 5 মিনিটে এরিয়া অফ অপরচুনিটি ব্রেক করেছে, তার মানে মার্কেট ওয়ান হিট দিস লেভেল অ্যাকচুয়ালি। মার্কেট এই পিডি রেখে হিট করবে, মার্কেট যদি ব্রেক করে নেক্সট পিডি রেখে হিট করবে, নেক্সট এরিয়া অফ অপরচুনিটি। তার মানে এখানে আপনার এরিয়া অফ অপরচুনিটি ক্রিয়েট হয়ে গেছে, দ্যাট ইজ ইয়োর এরিয়া অফ অপরচুনিটি। এটা হচ্ছে আপনার একটা অপরচুনিটি। এখন যখন 5 মিনিট থেকে 1 মিনিটে চলে গেলেন, সি আপনি এখন কোথায় ট্রেড নেবেন, রাইট? আপনি কিন্তু আপনার এরিয়া অফ অপরচুনিটি ফাইন্ড আউট করে নিয়েছেন যে মার্কেট এই জায়গা পর্যন্ত হিট করার পসিবিলিটি আছে, রাইট? অ্যান্ড অ্যাটলিস্ট মার্কেট এই পর্যন্ত পৌঁছার একটা এবিলিটি আছে। তো আপনি 1 মিনিটের এন্ট্রি নিচ্ছেন, আপনি কি করবেন? 1 মিনিটের এন্ট্রি নেবেন না বাইনারিরা, নেবেন হচ্ছে 5 মিনিটের এন্ট্রি। 1 আওয়ার দেখবেন, 50 মিনিট দেখবেন, 5 মিনিটের এন্ট্রি মারবেন, দেখবেন 100% শিওর ইনশাল্লাহ 5 মিনিট এন্ট্রি মাস্ট বি আপনাকে প্রফিটেবল দিবে। দেখতে চান? সি, আমার এন্ট্রি প্যাটার্ন ছিল এখানে, রাইট? আমি যদি এখানে ব্রেক করার পর এখানে না 1 2 3 4 5 উইনিং ট্রেড। আবার ধরেন এটাকে যদি ব্রেক করে আমি যদি 5 মিনিটে 1 মিনিটেও যাই, 1 মিনিটে যাই, সি 1 মিনিটে যদি যাই, আমরা যদি দেখি আমাদের এরিয়া অফ অপরচুনিটি, দিস ইজ মাই এরিয়া অফ অপরচুনিটি, 1 2 3 4 5, বিগ উইন বিকজ আপনি জাস্ট 15 মিনিট দেখে আমি ডিলিট করে দেই, আমি শিখাই আবার বাইনারিদের জন্য 50 মিনিট ফলো করবেন। ওয়াই 50 মিনিটস ইজ ফর ইউ ইম্পর্টেন্ট। 15 মিনিটে আপনার টার্গেট সিলেক্ট করে রাখবেন। 15 মিনিট ধরেন যে আপনার মেইন টার্গেটটা হচ্ছে 15 মিনিটের এটা, রাইট? ধরেন এটা, অথবা অল টাইম হাই দিস ইজ দ্য ওপেনিং প্রাইস অ্যাকচুয়ালি, এখান থেকে মার্কেট ওপেন হয়েছে, অ্যান্ড দিস ইজ ইয়োর টার্গেট, রাইট? সো আপনি 5 মিনিটে গিয়ে সুন্দর করে 5 মিনিটের
এটাকে ব্রেক করবে, দিস ইজ ইউর এরিয়া অফ অপরচুনিটি, ট্রেড নিয়ে নেন 5 মিনিটস, মাস্ট বি উইন করবে, মাস্ট বি ক্লিয়ার, মাস্ট বি উইন করবে 5 মিনিট ট্রেডস। আবার 1 মিনিটে যাবেন, 1 মিনিটে যান, 1 মিনিটে যান, দিস ইজ ইউর এরিয়া অফ অপরচুনিটি, রাইট, এরিয়া অফ অপরচুনিটি। সো এরিয়া অফ অপরচুনিটিতে এই যে মার্কেট অনেক ট্রেড ছিল, এখানে ট্রেড ছিল, এখানে ট্রেড ছিল, মানে আপনি যদি মার্কেটের টার্গেটটা একবার ফাইন্ড আউট করে নিতে পারেন, ঠিক আছে, মার্কেট উইল গিভ ইউ দ্য, মানে এই যে এখানে একটা এরিয়া অফ অপরচুনিটি ছিল যে মার্কেট 1 মিনিটে কি করবে, 1 2 3 4 5 ডিপ উইন। আবার এখানে কোন এরিয়া অফ অপরচুনিটি ছিল, ইয়েস 1 2 3 4 5, দিস ইজ এ ডিপ উইন, এরিয়া অফ অপরচুনিটি। আবার এখানে কোন এরিয়া অফ অপরচুনিটি ছিল, ইয়েস 1 2 3 4 5, অনেকটা ট্রেড, বিকজ 15 মিনিটস 5 মিনিট 1 মিনিট, যারা বাইনারি করেন 15 মিনিট 5 মিনিট অ্যান্ড 1 মিনিট, দ্যাটস অল ফর ইউ, দ্যাটস এনাফ ফর ইউ, ঠিক আছে। এরিয়া অফ অপরচুনিটি, মার্কেট একটা পিডিএকে হিট করলো বা একটি লিকুইডিটিকে হিট করলো, তারপর আপনি কি করলেন, নেক্সট ট্রেডে চলে গেলেন। সো যাই হোক, আজকে আপনাদের প্রশ্ন উত্তর যতটুকু দেওয়ার ছিল, যারা প্রশ্ন করেছিলেন তাদের বেশিরভাগ প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা কমন ছিল যে আমরা কখন কিভাবে এন্ট্রি নিব ফরেক্সে, কোন কোন ট্রেডাররা কিভাবে এন্ট্রি নেয়, এবং কোন সময় টাইম ফ্রেমটা আমরা রিসার্চ করব। অবশ্যই 3টা টাইম ফ্রেম রিসার্চ করতে হবে, কোন কোন ট্রেডারদের জন্য, পজিশন ট্রেডার, সুইং ট্রেডার, শর্ট টার্ম ট্রেডার, ডে ট্রেডাররা কে কোন কোন টাইম ফ্রেম, কোন সময় টাইম ফ্রেম ইউজ করুন, সব কিছু আমি বলে দিয়েছি, এবং বাইনারি অলসো। সো ইনশাল্লাহ আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন কোনো প্রশ্ন থাকলে, এবং এই যে গ্রুপটা তৈরি করা হয়েছে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, এবং অবশ্যই প্রশ্ন করবেন, সেটার উপর ডিপেন্ড করে আপনাদের ভিডিও তৈরি করা হবে, ঠিক আছে। এবং কমেন্টস তো মাস্ট বি করবেন, এবং বেল নোটিফিকেশন, বেল আইকনটা প্রেস করে রাখবেন যেন ভিডিও আপলোড দেওয়া মাত্র ফরেক্স, বাইনারি, স্টক সবার জন্যই ইটস সো ইম্পর্টেন্ট ফর ইউ, ফরেক্স, বাইনারি অ্যান্ড স্টক, রাইট। সো সবার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। সো আপনারা যদি চান যে জীবনে ভালো কিছু করেন, অবশ্যই ইনস্টিটিউশনাল নলেজ শিখেন, আপনাদের অনেক কিছু দিব, অবশ্যই এই গ্রুপে জয়েন হবেন, গ্রুপে মাস্ট বি জয়েন হবেন, যারা নিজেদের ভালো চান তারা গ্রুপে জয়েন হবেন, তারা কোশ্চেন করবেন, সেটার উপর আনসার পাবেন। আর যারা মেন্টরশিপে জয়েন হতে চাচ্ছেন তারা অবশ্যই বাইনারি, অথবা আমার তো 3টা কোর্স, বাইনারি প্লাস ফরেক্স অ্যান্ড শুধু ফরেক্স, ঠিক আছে। মেন্টরশিপের জন্য আমার সঙ্গে সরাসরি ফোনে, দ্যাট মিনস টেলিগ্রামে জয়েন করবেন, আমার পার্সোনাল টেলিগ্রাম দেওয়া আছে, সেখানে আপনারা জয়েন করে আমাকে মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।